আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আজকের এই ভিডিওতে বুটের ডাল দিয়ে কক মুরগি রান্নার রেসিপি শেয়ার করবো আর কি। তারপর রান্নার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন এগুলো সব কেটে সব রেডি করে নেবেন আর কি। মুরগিটা কেটে নেবেন সুন্দর করে, আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিছি। তারপর বুট আপনার রান্না 12 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন আর কি। তারপর সুন্দর করে সিদ্ধ করে নেবেন আমার মতো করে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে আপনি তেল গরম হলে পেঁয়াজ আর টমেটো দিবেন আর কি। টমেটো আর পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এতে আপনার ব্লেন্ডার করা আদা আর রসুন দিয়ে দিবেন। আমার এটা গ্রিন হওয়ার কারণ হলো আমি এই জায়গায় কাঁচামরিচ সহ আর কি ব্লেন্ডার করছি, একটু স্বাদ আর কি জাল বাড়ে। দেওয়ার পরে তারপরে এতে গরম মশলা অ্যাড করবেন। আমি নিয়েছি দারচিনি, এলাচ, জিরা, লং এগুলো আর কি। দু একটা মরিচ নিলে একটু স্বাদ বাড়ে। তারপরে এগুলো আপনার পেঁয়াজে পানি ছেড়ে দিলে এতে ঢেলে দিবেন। তারপরে আপনার এই জায়গায় মিক্স মশলা, আমি যেহেতু সৌদি আরবে থাকি, সৌদি আরবে মিক্স মশলা পাওয়া যায়, বাংলাদেশের আধুনিক মিক্স মশলা রেডিমিক্স পাওয়া যায় আর কি। তারপর মিক্স মশলা পরিমাণ মতো হলুদ আর লবণটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন আর কি। কেউ লবণ বেশি কম খায়, যেমন আমি জায়গায় দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তারপরে এতে আমি অ্যাড করছি জিরার গুঁড়ো আর কি। জিরার গুঁড়ো দিলে একটু রান্নার স্বাদ বাড়ে, ওই জায়গায় আমি জিরা দিচ্ছি। তারপরে এই জায়গায় আপনার পানের যে চিকেন মশলা আছে, মুরগির মশলা, ওইটা আমি অ্যাড করে দিলাম। হালকা একটু পানি অ্যাড করলাম এতে আর কি, মশলাটা যাতে না পড়ে আর কি। একটু পর ঢাকনা উঠিয়ে দেখবেন মশলা ভালো করে মিক্স হয়ে আসছে এবং পেঁয়াজ একটু নরম আর কি। হালকা একটু পানি দেবেন, পানি দেওয়ার পর ঢেকে রাখবেন। তারপর ঢাকনা উঠিয়ে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিছে আর কি। মানে এই যে সাইডে দেখেন একটু লাল ভাব হয়ে আসছে, হলুদ। তেল ছেড়ে দেওয়ার পরে এতে যে আগে কেটে রাখা পুরা যে মুরগিটা ছিল মুরগিটা দিবেন আর কি। দেওয়ার পর আস্তে আস্তে এটা নেড়ে মিক্স করবেন আর কি, যাতে পুরো জায়গায় মুরগিতে মশলাটা লাগে আর কি। নাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন আর কি। 4-5 মিনিট পর আর কি ঢাকনাটা উঠাবেন, দ্বিতীয়বার উঠে দেখবেন পানি ফুটতে শুরু করছে। পানি অ্যাড করার দরকার নেই আর কি মাংস দেওয়ার পর, কারণ মুরগি থেকে পানি আর কি ছাড়বো। তাই একটু নাড়া দিবেন, নাড়া দেওয়ার পরে দ্বিতীয়বারের মতো আবার ঢাকনা দিয়ে রাখবেন আর কি। ঢাকনা দেওয়ার পর একটু পর আবার উঠিয়ে দেখবেন মুরগি থেকে তেল আর কি ছেড়ে দিছে। তেল ছেড়ে দেওয়ার পর আবার একটু নাড়ুন চাড়ুন। তারপর যে আগে যে সিদ্ধ করে রাখা ডাল ছিল আর কি, যে ডাল আগে থাকতে ভিজিয়ে রাখার পর সিদ্ধ করছেন, ওই ডালটা এতে পুরোটা অ্যাড করে দিবেন আর কি ধীরে ধীরে। আমার এই ডেকটা আর কি মানে পাতিলটা ছোট হয়ে গেছে, তারপরে এটার ভিতরে আমি পুরো ডাল আর কি আটানোর চেষ্টা করতেছি। ডাল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দেবেন আর কি। 10 থেকে 15 মিনিট একটু জাল দেওয়ার পর তারপর উঠিয়ে নেবেন আর কি। তাই রেডি ডাল আর মুরগির রান্না। উপভোগ করুন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।